আলহামদুলিল্লাহ অলরেডি আমরা চলে আসলাম আপুর বাড়িতে দিকে, বাট এখন আমরা বাড়ির রাস্তা দিয়ে ভিতরে ঢুকতেছি। ভিতরে আপু আছে, তো ধুলাভাইও বেলির চিটাগান থেকে আসছে, তো ওনাদেরকে একটু দেখতে তো আমরা চলে আসলাম। এসে দেখতেছি সবাই চলে গেল, কিন্তু ভাগিনা দৌড়ে চলে আসলো মামার কাছে। মামা 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 মোর মামা না, আচ্ছা মোর মামারে মারে, মোর মামারে মারে। তারপরে এখানে সবার সাথে আমি অনেক দুষ্টামি করলাম, বাগিনা ভাইজি বাতিজা সবার সাথে প্রচুর দুষ্টামি করলাম। ওরা এসে সবাই খেলনা পাতি নিয়ে খেলা শুরু করে দিল। ওদের এগুলা দেখে আমার নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো এখানে দেখতেছি আপু এখানে বাসায় সালাদ করতেছে। আর কি আছে তুই মেহমান না, তোর অবস্থা কা টোটাই কাকা টোটাই কাকা এখন তোমরা যেটা দেখতেছো না, এটা হইতেছে ওদের এলাকার মসজিদ। মসজিদের রাস্তা হইতেছে এটা, এটা এগুলো হইতেছে গিয়ে কবরস্থান, আর এগুলো হইতেছে আপুদের এলাকা, মানে আপু জামাই বাড়ির বাড়ি আরই। মোটামুটি ঠিক আছে, এই যে তাদের বাড়ি আরই, এইটা হইতেছে গিয়ে রাস্তা। টোটাল খারাপ না। আল্লাহ তো আলহামদুলিল্লাহ অলরেডি খানা খাওয়া শেষ। খানা খেয়ে একটু হাঁটতে বাইরে এলাম, কারণ আরো অনেক মানুষ আছে বলে খানা খাওয়ার জন্য। খানা খাওয়া শেষে এখন একটু আমি হাঁটামোটা করতেছি, সময় যেন কাটে, বাট আমার কাছে ভালো লাগতেছে না, কি করব দিশ পাইতেছি না। যে চিন্তা আছি যেভাবে ওক বাড়িতে যাইতে হবে, তো আপু অনেক কিছু দিয়ে দিল বাড়িতে যাওয়ার সময়। আসলে যাদের বইন আছে তারাই বুঝতে পারে মায়া মহব্বত কাকে বলে, যার বইন নেই সেই শুধু বোঝে। তো আলহামদুলিল্লাহ ভাই, তোমরা দোয়া করবো আমার আপুর জন্য, যেন আপু সংসারটা সুখে থাকে এবং সুন্দর করে থাকতে পারে। সেই দোয়া ও শুভকামনা রইল আপুর জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। তো হবে এখন বাড়িতে আসলাম আলহামদুলিল্লাহ। এই যে হবে দুয়ার কোনো খামারে মুরগিগুলো এখানে আছে, আমি সব আটকে এখানে মুফরে নিছে, বাট এখন ওদেরকে আদার দিব। তো আদারটা নেক্সট পর আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, সব ভালো থাকবে।